নমস্কার বন্ধুরা, আমার নাম শিপন। আপনারা দেখতে শুরু করেছেন আমার চ্যানেল ডিআইওয়াই উইথ শিপন। আজকে আমি রয়েছি আশুতোষের বাগানে। আর এখানে আশুতোষের কাছে দারুণ দারুণ সব সেন্সোবেরিয়া রয়েছে। তো আমি আজকে আশুতোষকে বলবো আমাদের একটু সেন্সোবেরিয়া মিডিয়া তৈরি করে দেখাতে। ওর কাছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। তো ও বিভিন্ন রকম সয়েললেস মিডিয়াতে সেন্সোবেরিয়া করে। তো আমরা আজকে একটু দেখে নেবো কীভাবে আশুতোষ সয়েললেস মিডিয়াতে সেন্সোবেরিয়াগুলোকে বসাচ্ছে, রিপোর্টিং করছে, সেই নিয়ে আজকের ভিডিওটা। ঠিক আছে, তো আমি আজকে আপনাকে দুরকম ভাবে মানে করে দেখাবো। দুটোই সয়েললেস। আচ্ছা, মাটি দেবে না তাই তো? না, মাটি দেবো না, আমি তাতে সেন্সিবেরিয়া পটিং করে আপনাকে দেখাচ্ছি। তো প্রথমে আমি একটা গাছ নিয়ে নিলাম। এই গাছটা এই একটা সাইড দিয়ে পাপস বেরিয়ে গেছে, এটাকে আলাদা করবো এবং এটাকে পটিং করে মিডিয়াতে রেডি করে আপনাকে দেখাবো। হ্যাঁ, এইটা হলো এই সেন্সিবেরিয়াটার আইডি হলো সেন্সিবেরিয়া সিলভার ফ্রোজেন। আচ্ছা, তো এইটা আমি প্রথমে গাছটাকে একটু আপলোড করে নিই। এটা সিন্ডারেই বসানো ছিল অলরেডি। এটা সিন্ডারে আছে। সিন্ডার, শুধু সিন্ডারে? সিন্ডার আর ভার্মি। আচ্ছা, সিন্ডার আর ভার্মিতে করেছিল। এই দেখুন তার রুট স্ট্রাকচার দেখুন গাছে। হ্যাঁ, দারুণ হয়েছে, একদম হেলদি। রুট তাজা রয়েছে, রুট মনে হয়নি তাজা না, তাই তো? বাহ, রুট একদম ড্যামেজই হয় না। হ্যাঁ, একদম দারুণ। ঠিক আছে, তো এটাকে আমি আলাদা করে নেবো। এবার দুটো গাছ, এবারে এটাকে আলাদা করবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, পাপসটাকে আলাদা করে নেবো। পাপটা কেটে ফেলবে? কেটে দুটোকে আলাদা করে দেবে তাই তো? আচ্ছা, বাহ, এখন মিডিয়াটা ঝুরঝুরে ছিল একেবারে। একদম। সেন্সোবেরিয়া তো কাদা মাটিতে অনেক করে, জল ঠল জমলে তো নিচের এই স্টেমটা পচে যায়। হ্যাঁ, সে পচে গেলে আর ঠিক হতে যায় না, দেখেছি, গন্ধ হয়ে যায়। মাটিতে করলে কি হয়, রিস্ক থাকে, কারণ মাটি টাইট হয়ে যায় তো রুট ড্যামেজ হয়ে গিয়ে গাছটা ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে। একবার পছন্দ হলে সহজে ঠিক হতে যায় না, দেখেছি। পছন্দ হলে চাপ হয়ে যায়, চাপ হয়ে যায়, তখন আর ঠিক হয় না। আমি নিজেও দেখেছি, একবার পচে গেলে আর সেটা হয় না। তা তোমার তো এই গাছগুলোর রুটটা বেশ সুন্দর হয়েছে, একদম তাজা রুট রয়েছে একদম। ওটা কি কাটা জায়গাতে কিছু লাগাবে না? হ্যাঁ, ওটা একটু ফাঙ্গিসাইড লাগাতে হবে। একটু স্যাপ লাগাবে? স্যাপ বা ব্যাভিস্টিন দিলে হয়ে যাবে, যে কোনো একটা ফাঙ্গিসাইড দিয়ে লাগানো যাবে। এবারে তো আমি এবার মিডিয়া রেডি করে দেখাচ্ছি। পুরনো মিডিয়াটা ইউজ করছি না আপাতত, নতুন মিডিয়াতেই সরিয়ে দাও তাহলে। আচ্ছা, নতুন মিডিয়াটা থাক, এখানে অসুবিধা নেই। আচ্ছা, নতুন মিডিয়াতে আমি সিন্ডার নিয়েছি। হ্যাঁ, ঠিক আছে। এটা কি নিয়েছো? এটা সিন্ডার। আচ্ছা, আর সামান্য নিমখোল নিয়েছি। আচ্ছা, আর ভার্মি কম্পোস্ট নিয়েছি, আর কোকো চিপস নিয়েছি। ঠিক আছে, কোকো চিপস। হ্যাঁ, মানে এবার দেখুন, কোকো চিপসটা ম্যান্ডেটরি নয়। আচ্ছা, আপনার কাছে থাকলে ইউজ করতে পারেন, না থাকলে কোনো ব্যাপার না। তাহলে এটা মেন মিডিয়া কি হবে? মেন মিডিয়া হবে সিন্ডার ভার্মি, যেমন আগের গাছটা সিন্ডার ভার্মিতে ছিল। আচ্ছা, এটা তোমার মেন মিডিয়া সিন্ডার আর ভার্মি হবে। কোকো চিপটা নিয়েছি অ্যাকচুয়ালি সিন্ডারের পরিমাণ যদি বেশি হয় আর ভার্মি যদি আমি কম নিই, সেক্ষেত্রে অনেক সময় গাছ মানে ধরুন বেশি ড্রাই হয়ে গেলে গাছ একটু ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে, পাতাটা একটু শুকিয়ে আসতে পারে। সেই জন্য কোকো চিপ নিয়েছি, একটু ময়েশ্চারটা বেশি ধরে রাখবে, তাহলে পাতার যে ডিসকালারেশনটা হবে না। না, ওই জন্য কোকো চিপটা নিয়েছি। এবার না নিলেও হয়, কোনো অসুবিধা নেই। মানে জল যদি ঠিকঠাক দেওয়া যায় তাহলে কোকো চিপ লাগবে না। তো আমি এবার এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবে। আমি 70% সিন্ডার নিয়েছি কিন্তু, ঠিক আছে, সেটাও বলে দিলাম। 70% সিন্ডার নিয়েছো, আর কি বলো রেশিও? আর ওই 15% মতো ভার্মি, আর 15% মতো ওই আমার কোকো চিপস, আর 5% মতো আমি নিয়েছি নিম খোল। আচ্ছা, ঠিক আছে, এবার মিশিয়ে নিলাম। তাহলে মোটামুটি কি দেখালো? 70% তোমার সিন্ডার, আর বাকি 30% এর মধ্যে তোমার কোকো চিপস, নিম খোল আর ভার্মি কম্পোস্ট। আচ্ছা, এগুলো নিজের মতো করে মিশিয়ে নিলেই হবে, অত নিয়ম কারণ কিছু নেই, তাই? না না, অত নিয়ম কারণ কিছু নেই, কোনো অঙ্ক নেই। না, তোমার যেরকম ভালো লাগবে সেভাবে করে নিলেই হবে। একদম। আরো অনেক রকম ভাবে করা যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু বুঝে নিলেই গাছকে মেন বুঝতে হবে। মিডিয়া মাটিটা বাদ দিয়ে বাকি যে কোনো সয়েললেস মিডিয়াতে সেন্সিবেরিয়া খুব ভালোই হয়। ভালোই হবে, ঠিক আছে। তো আমি একটা ছোট পট নিয়েছি, ছোট গাছটাকে রিপোর্ট করবো, কিন্তু তাও অনেক রুট অনেক বেশি। হ্যাঁ, এই রুট কাটবে না? রুট একটু রুট ট্রিম করে দেবো। এটা ট্রিম করে দেবে? হ্যাঁ, এত রুটের দরকার নেই। তুমি ব্রাউন রুট গুলো কেটে দিলে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে সাদা রুট গুলো কচি রুট নাকি? হ্যাঁ হ্যাঁ, একদম নতুন রুট, একদম নতুন রুট। আচ্ছা, বাহ, তো খুবই তো সহজ ব্যাপার। হ্যাঁ, সেন্সিবেরিয়া খুব সহজ, কোনো অসুবিধাই নেই। সেন্সিবেরিয়া করা কোনো ব্যাপার না। এই গাছগুলো কি রোদে রাখো না ছায়া? না না, রোদ একদম পছন্দ করে না, ডিরেক্ট সানলাইট ওরা একদম পছন্দ করে না। সেন্সিবেরিয়া ডিরেক্ট সানলাইট একদম পছন্দ করে না, একে শেডেড এরিয়াতে রাখতে হবে। আমরা এখন যেখানে বসে আছি এরকম শেডেড এরিয়াতে, ছায়াতে থাকলেই হবে। ছায়াতে থাকলেই হবে, রোদে রাখলে গাছ পুড়ে যাবে। রোদে রাখলে গাছের পাতা পুড়ে যাবে। তো মোটামুটি এটা হয়ে গেল, কিছু করতে হবে না। তবে এই রিপোর্টিং করার মোটামুটি 2-3 দিন পরে জল দিলে ভালো। আচ্ছা, প্রথমে জল দেবে না? না, প্রথমে জল দেওয়ার দরকার নেই।
তার মানে ওর যে স্টেমটা যেটা কাটলে সেটা আগে একটু হিল হয়ে যায়, হ্যাঁ একটু মানে ড্রাই হয়ে গেলে অসুবিধা হয় না, ঠিক আছে। আর আরেকটা জিনিস নোটিস করতে হবে, নতুন গাছের না এই কোরটায় জল দেবেন না। আচ্ছা, অ্যাভয়েড করবেন কোরে জল দেওয়া। মানে ব্রোমেল হেডে যেরকম করে জল দেওয়া হয়, সেন্সোভিয়ার করে জল দিলে পচে যাবে, পচে যাওয়ার চান্স থাকে। মানে এটা কি বলে, ক্রাউনটা পচে যাবে? হ্যাঁ, ক্রাউন রট হয়ে যায় সেক্ষেত্রে। আচ্ছা, ক্রাউন রট হয়ে গেলে তো গাছ বাঁচানো যায় না। ক্রাউন রট হয়ে গেলে প্রচুর সমস্যা হয়ে যায়। হ্যাঁ, তবে ক্রাউন রট হয়ে গেলেও অনেক সময় গাছের মধ্যে যদি হিলিং পাওয়ার থাকে, ও ধরুন উপরে কিছু পাতা পচে গেল, নিচের কয়েকটা পাতা রয়ে গেল, ও আবার সাইড থেকে পাপস দিয়ে আবার নতুন ডেভেলপ, কিন্তু ওই গাছটা ডেভেলপ হতে যায়, ওই গাছটা হারিয়ে যায়। মানে ক্রাউনটা নষ্ট না করাই ভালো। না, তার মানে সেন্সোভিয়ার যে এই যে মাথার মাঝখানে যে জায়গাটা, ক্রাউনে জল দেওয়া যাবে না, তাই তো? ক্রাউনে না, সব রকম নয়, এই টাইপের গাছগুলো। আচ্ছা, এই গাছগুলো জল বিশেষ করে এগুলোকে হানি গ্রুপের গাছ বলে, ঠিক আছে, হানি গ্রুপের গাছ বলে, ঠিক আছে। আরেকটা কিছু আছে বনসেল টাইপের গাছগুলো, যেমন এই টাইপের গাছগুলো, এটা বালি লার্জ স্পেসিমেন এই আইডি এটা। তো এই টাইপের গাছে যেখানে খুশি জল দিলে কোনো অসুবিধা নেই, এটাকে বৃষ্টিতে রেখে দিলেও কিছু হয় না, জলটা বেরিয়ে যায়। হ্যাঁ, আর এই জলটা লক হয়ে থাকে। হ্যাঁ, ওটা একটু ওর পাতাটা একটু সফট হয়, যে কারণে জলটা ভেতরে আটকে থাকে, নামতে চায় না, ওই জন্য ওটা পচে যায়। আচ্ছা, এটা মাঝখানে তাহলে জল দেওয়া যাবে না। না, আরেকটা দেখাই, যেমন এই যে ম্যানসোনিয়ানা ভেরিগেটেড, এইটারও একটা পাপস এসছে। আচ্ছা, এটা দেখুন, এটা কি হোয়েল ফিনটা? হ্যাঁ, হোয়েল ফিন। আচ্ছা, এটা ছোট, এখানে দেখুন জল জমে আছে এর কোরে। এটা আবার এরা যেহেতু হার্ডি হয়, তাই এদের এখানে জল জমে থাকলেও অনেক সময় কিছু হয় না। আচ্ছা আচ্ছা, তো এবারে কি আরেক ধরনের মিডিয়া তৈরি করবে নাকি? হ্যাঁ, এবার একটু অন্য, এবার কি করবে? অন্য কিছুই না, এতে এবার শুধু বালিটা ইউজ করবে। হ্যাঁ, বালিটা এই মিডিয়ার সাথে ইউজ করবে। হ্যাঁ, বালি আর সিন্ডার, বালি সিন্ডার, হ্যাঁ, ভার্মি, ব্যাস। হ্যাঁ, বালি সিন্ডার আর ভার্মি। আচ্ছা, এটা দিয়ে একটা মিডিয়া তৈরি করবে, এইভাবে করা যায়। হ্যাঁ, আর সেন্সোভিয়ার কোনো নিয়ম নেই। হ্যাঁ, মাটি ছাড়া বাকি যা কিছু, মাটি ছাড়া যে কোনো জিনিসে করা যাবে। হ্যাঁ, শুধু বালিতে করা যায়, শুধু কোকোচিপেও করতে পারবে। শুধু বালিতে করলে একটু রিস্ক আছে। হ্যাঁ, ড্রাই হয়ে যায়, একটু গাছের রুটে সমস্যা হয়, আমি দেখেছি বালিতে, শুধু বালিতে করলে। আচ্ছা, শুধু বালিতে তুমি প্রেফার করছো না? না, শুধু বালিটা প্রেফার করছি না। আচ্ছা, শুধু কোকোচিপেও করতে পারো। আচ্ছা, শুধু কোকোচিপে করা যায়। আচ্ছা, কিছু খাবার লাগবে না। আচ্ছা, তোমার প্রেফার হচ্ছে, তোমার প্রেফারের মিডিয়া, এই মিডিয়াটা যেটা আমি করেছি, এই সিন্ডার, ভার্মি, কোকোচিপ, ভার্মি না দিয়ে শুধু সিন্ডার ভার্মিতে যদি করেন, কোকোচিপ দিতে হবে না, শুধু সিন্ডার ভার্মি দিয়ে দেবেন। আচ্ছা, আর না হলে সিন্ডার ভার্মি, কোকোচিপ, সামান্য একটু নিম খোল দিয়ে ওটা একটা করতে পারেন। আচ্ছা, আর যদি সে অসুবিধা হয় সেক্ষেত্রে বালি, সিন্ডার ভার্মি এটাও করতে পারেন, এটাও খুব ভালো হবে, কোনো অসুবিধা নেই। বাহ, এটা রিপোর্টিং করে দেখাও। মানে বেসিক্যালি ঝুরঝুরা মিডিয়া, জল না জমলেই হলো, তাই তো? একদম, বেশি জলের দরকার না সেন্সোভিয়াতে। না, বেশি জল হলে স্টেমটা পচে যায়, তাই তো? আর বলছো ওদের ক্রাউনে জল দিতে না, মানে গাছের মাঝখানে জল দিতে না, পাতায় না, সাইড দিয়ে জল দিতে, তাহলেই হয়ে যাবে গাছ। আচ্ছা, আওয়াজ শুনে বোঝা যাচ্ছে মিডিয়াটা কেমন। হ্যাঁ, ঝুরঝুর করছে, জল দিলে জল পুরো বেরিয়ে যাবে, তাই তো? পারলাইট অনেকে ইউজ করে, হ্যাঁ, না করলেও হয়, না করলেও হয়। মানে এর জন্য তো কম দামি মিডিয়া সবচেয়ে ভালো, তাই তো? হ্যাঁ, সস্তার মিডিয়াতে ভালো গাছ, কোনো দামি মেটেরিয়াল কিছু লাগবে না, বেশি খরচা করার দরকার নেই, গাছটা কিনলেই হবে, তাই তো?